লস প্রফিট আমি আপনাদেরকে সবই দেখাবো। তো আমি এখানে ডাউন ডাইরেকশনের জন্য ফুল অ্যামাউন্টের সাথে ট্রেড প্লেস করেছি। এবং রুলস ফলো করার তো খুবই দরকার, কোনো জিনিসের একটা রুলস ফলো করা সব থেকে বিশেষ কাজ। ঠিক আছে, তো রুলস যদি ফলো আপনারা করতে শিখে যান তো ট্রেডিং থেকে পয়সা কামানো আপনারা শিখে যাবেন। হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক ইন টু মেডিকেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপার ডাইরেকশনের জন্য ভালো মতো অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করেছিলাম, কারণ আমার মার্কেট থেকে কিছু লস হয়েছিল। ঠিক আছে, তো এর আগের আমি যে ট্রেড নিয়েছিলাম সেখান থেকে আমার মার্কেটে কিছু লস হয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখানে একটা ভালো মতো অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করেছিলাম আপার ডাইরেকশনের জন্য। তো আমার ওভারঅল প্রফিটে আমি ল্যান্ড করেছি। তো আমার এই অ্যাকাউন্টে বেসিক্যালি $10,000 ডিপোজিট করা ছিল, তার থেকে আমি $27,000 আমি এখান থেকে অলরেডি আর্ন করে ফেলেছি। তো আপনারাও যদি এরকম আর্ন করতে চান তো ভিডিওটা পুরো দেখবেন, যাতে আপনারা পুরো নলেজ নিতে পারেন এই ভিডিওটাতে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তার আগে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটু, যাতে এরকম নলেজের ভিডিও আরও আপনারা ইন ফিউচার পাবেন। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমরা মার্কেট থেকে কিছু শিখবো। ঠিক আছে, আমি যেরকম ডেইলি টু ডেইলি আপনাদেরকে মার্কেটে কিছু শেখাতে আসি নতুন নতুন ভিডিও নিয়ে, তো আজকেও ভিডিওটা সেমই হবে। ঠিক আছে, আমি আপনাদের কিছু লাইভ ট্রেড করে দেখাবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে ট্রেডিংটা কি, আমরা কি করে নিতে পারি, আপনারা যাতে ইন্সপিরেশন হয়, আপনাদের মোটিভেশন পান যে না আমিও পারবো। ঠিক আছে, তো সেই কারণে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে সম্ভাব্য প্রবলেম হচ্ছে একটু দেখাতে। তো দেখুন এখানে আমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেছি, কারণ এখান থেকে একটা মার্কেট এই লেভেলে আসলে, ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে অ্যামাউন্টটা সিলেক্ট করে রাখি। তো এখান থেকে বেসিক্যালি এই মার্কেটে আমরা উইক বেসিস স্ট্র্যাটেজি ধরে ট্রেড করতে পারি, কারণ এখান থেকে মার্কেট একটা ভালো মতন উইক ছাড়ছে। ঠিক আছে, তো আমরা উইক ধরে ধরে ট্রেড এখান থেকে নিতে পারি। আদারওয়াইজ আমরা অন্য মার্কেটে যেতে পারি, অন্য মার্কেটে গিয়ে আমরা অন্য মার্কেটে অ্যানালাইসিস করে ওখান থেকে আমরা প্রফিট বের করতে পারি। ঠিক আছে, তো তার আগে আপনাদের কিছু কথা বলে দিই আমি। তো যারা বেসিক্যালি ট্রেড নিচ্ছেন আর অনেকেই লসে আছেন, দেখুন ট্রেডিংয়ে হার্ডলি 5 থেকে 10% লোকই প্রফিটেবল থাকে, আদারওয়াইজ আর 90% কি 95% লোক লসে থাকে। তার কারণ হচ্ছে একটাই, তারা মেন রুলস ফলো করে না। দেখুন রুলস ফলো করার তো খুবই দরকার, কোনো জিনিসের একটা রুলস ফলো করা সব থেকে বিশেষ কাজ। ঠিক আছে, তো রুলস যদি ফলো আপনারা করতে শিখে যান তো ট্রেডিং থেকে পয়সা কামানো আপনারা শিখে যাবেন। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবেন যে রুলস সব থেকে আগেটা থাকে। ঠিক আছে, রুলস সবসময় আগে থাকে আপনাদের, তো রুলসটা সবসময় ফলো করার চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তো আমি এখানে মার্কেট খুঁজছি যে কোন মার্কেট ট্রেড নেওয়া যায়। তো এখান থেকে আমি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য কিছু ট্রেড প্লেস করেছি, কারণ আগের ক্যান্ডেলটা দেখুন একটা মোমেন্টাম দিয়েছে আপওয়ার্ড সাইডের জন্য, তাই আমি নেক্সট ক্যান্ডেলে যেই এই এই যে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল চলছে এই ক্যান্ডেলে আমি আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, যদি লস হয় তো নো ম্যাটার, প্রফিট হলেও নো ম্যাটার। ঠিক, তো কারণ লস হলেও আমরা প্রফিট বের করে রিকভার করে নিতে পারবো, আর প্রফিট হলেও আমাদের ভালো হবে, সেটাও ভালো এটাও ভালো। ঠিক আছে, তো আপনারা আজকে ভিডিওটা বানানো বেসিক্যালি ওটাই যে আপনারা যে মন মানে নরম করে কি করে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, মানে ইজিলি কি করে ট্রেড করতে পারবেন, কি করে আপনারা ভালো মোটিভেশন পাবেন। তো সেই কারণেই আমি আপনাদেরকে এরকম ভাবে ট্রেড করে দেখা, যাতে আপনারা ভালো মতন ভাবে ফ্রি মাইন্ডেড ভাবে ট্রেড করতে পারেন, যাতে আপনারা যাই শিখেছেন না কেন মার্কেট থেকে সেটা আপনারা এক্সিকিউট করতে পারেন রিয়েল মার্কেটে এসে। অনেকে ডেমোতে ট্রাই করে, ডেমোতে উইন হয়, বাট লাইভে আপনাদের যখন আপনারা ট্রেড করেন তখন লাইভে আপনাদের লস হয়। তো বেসিক্যালি কারণ আপনাদের মেন্টালিটি কাজ করে না। ঠিক আছে, মানে আপনারা ডেমোতে যেরকম যেই মেন্টালিটি নিয়ে ট্রেড করছেন সেটা আপনারা লাইভে সেই মেন্টালিটি ট্রেড করতে পারছেন না, কারণ কারণ এখানে আপনার লাইভ ব্যালেন্স আছে আর ডেমোতে আপনার ডেমো ব্যালেন্স আছে। ওই ব্যালেন্স গেলেও আপনার গায়ে লাগবে না, কারণ এই ব্যালেন্স গেলে আপনার গায়ে লাগবে লাইভ ব্যালেন্স। তো এই যে ডিফারেন্সটা আপনারা করছেন এটা মাথার মধ্যে থেকে হাঁটিয়ে দিন, তবেই আপনারা ট্রেড নিতে পারবেন মন খুলে। ঠিক আছে, তো ফার্স্ট এটা আসবে, এটা আসবে, এটা নর্মাল ব্যাপার। ঠিক আছে, একটা সব মানে নর্মাল মানুষের ক্ষেত্রে একটা মেন্টালিটি কাজ করে। ঠিক আছে, তো এটা আসবে, কিছু করে না, কিন্তু আপনার মাথার মধ্যে এটাই রাখতে হবে যে এটা আমি কি করে হাঁটাবো। ঠিক আছে, এটা হাঁটাতে গেলে আপনাদেরকে ট্রেড করতে হবে লাইভ অ্যাকাউন্ট দিয়ে, তাও দিল মানে মন খুলে আপনাদের ট্রেড করার দরকার, তবেই আপনারা জিনিসটাকে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখানে একটা আপার ডাইরেকশনের ট্রেড নিচ্ছি, কারণ বেসিক্যালি মার্কেট এখানে একটা প্যাটার্ন ফরমেশন দিচ্ছে। ঠিক আছে, তারপর একটা আমার মনে হয়েছিল যে এখান থেকে একটা মার্কেট একটা রিজেকশন ক্যান্ডেল দেবে, কারণ একটা বড় ক্যান্ডেলে পড়ে না, মানে একটা যেহেতু রেড ক্যান্ডেলে পড়ে একটা করে গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হয়, মানে একটা বড় ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হয়। বাট আমি রং হতে পারি, দেখুন আমি কি 100% এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, সবাই 100% হয় না। ঠিক, তো আমিও গড না যে আমি প্রত্যেকটা ক্যান্ডেল আমি উইন করব। আমি যদি এরকম বলে থাকি, দেখুন ভাই আমি আপনাদেরকে ওরকম ভাবে
মেন্টালিটির সাথে খেলতে চাই না, আপনাদের মেন্টালিটির সাথে আমি ওরমভাবে খেলতে চাই না, ঠিক না? নাহলে আমি অনেক কিছুই ভিডিওতে বলতে পারতাম, অনেক জ্ঞানই দিতে পারতাম, বাট যেটা রিয়েল আমি আপনাদেরকে সেটা রিয়েলই দেখা, ঠিক আছে? তো আমার অ্যানালাইসিস ছিল এখান থেকে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দেবে, তার কারণে আমি আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড নিয়েছি। বাট আমার নেটওয়ার্কের একটু প্রবলেম দিচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে একটু লেট হচ্ছে। কারণ দেখুন, প্রত্যেকটা একটা গ্রেড ক্যান্ডেলে মানে বিগ ক্যান্ডেলের পরে একটা করে গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দেয় মার্কেটে। এখানে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটার পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে, ঠিক আছে? তো এটা মনে হয় এখানে এখন গিয়ে হবে গ্রিন ক্যান্ডেলের ফরমেশন, কারণ এখান থেকে একটা লেভেলও আছে মার্কেটে। তো এই মার্কেট এত যখন আমাদেরকে ডিস্টার্ব করছে জিনিসটা বুঝতে, তো আমরা এখানে ট্রেড নেবো না, ঠিক আছে? তো এখানে আমরা অ্যানালাইসিস করবো এখানে আমরা কি বুঝতে পারি মার্কেটে। তো এখানে আমি একটা ভালো মতন অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করব, প্রফিট বের করার চিন্তা ভাবনা করব, ঠিক আছে? তো আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেট খুঁজি আমরা। দেখুন, আমরা সময় দিয়ে ট্রেড করব তবেই আমরা কিছু পাবো, ঠিক আছে? তো এখান থেকে আমি নেক্সট একটা ট্রেড লাগিয়ে দিলাম ডাউন ডাইরেকশনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এর পরের ক্যান্ডেলের জন্য ট্রেড লাগিয়েছি, কারণ আমার মনে হচ্ছে কি মার্কেট এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করবে। কারণ এখান থেকে যদি এই ক্যান্ডেলটা ভালো মতন গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দিত, তো আমরা বুঝে যেতাম যে এখান থেকে একটা বায়ার প্রেশার মার্কেটে আছে। বাট এখানে মার্কেট কিন্তু প্রেশার দিতে পারছে না আপওয়ার্ড সাইডের জন্য, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এখানে ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। নেক্সট ক্যান্ডেলে এটা আমাদের শেষ হবে। তো দেখা যাক কি হয়। দেখুন, আমি বেসিক্যালি ডিফল্ট টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে টাইমে যদি আপনারা দেখবেন, তো এই যে ডিফল্ট টাইম ফ্রেম আছে না, ডিফল্ট টাইম ফ্রেমে আমি ট্রেড করে থাকি, আমি কোনো টাইমারে ট্রেড করি না। এটা হচ্ছে ডিফল্ট টাইম আর এটা হচ্ছে টাইমার, ঠিক আছে? তো এটাই মেনে আমি আপনাদের বলে দিতে চাই, যারা আমার সিগন্যাল ফলো করেন। তো ডিফল্ট টাইমে ট্রেড ইউজ করলে কি হয় যে আমরা ওই যে উইকগুলো ধরে না, আমরা উইকগুলো ধরে ট্রেড নিতে পারি, ঠিক আছে? বাট এটা যদি আমি নর্মাল 1 মিনিটে সিলেক্ট করতাম, তো এটা আমার অবভিয়াসলি প্রফিট বেরিয়ে যেতে পারতো মার্কেট থেকে, অলরেডি প্রফিট এটা বেরিয়ে যেত। বাট এটা যদি লসও হয় তো আমার কোনো ব্যাপার না, কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা প্লেস করেছি এখানে, ঠিক আছে? যে অ্যানালাইসিস কি করে আমি করলাম। তো এরকম মার্কেটে হয়ে থাকে। দেখুন, এটা একটা রিজেকশন ক্যান্ডেল, ঠিক আছে? তারপরে ক্যান্ডেলটা অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল একটা হওয়ার চিন্তা ভাবনা থাকে, কেন এটা মার্কেট একটা মোমেন্টাম দেখায় যে আমি ডাউন ডাইরেকশনে যাব। বাট কিছু কিছু সময় এটা হয় না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লস হয়ে গেছে মার্কেট, ঠিক আছে? তো লস হয়েছে, সো আমি এখানে একটা ভালো মতন অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করব, ঠিক আছে? তো লস প্রফিট আমি আপনাদেরকে সবই দেখাবো। তো আমি এখানে ডাউন ডাইরেকশনের জন্য ফুল অ্যামাউন্টের সাথে ট্রেড প্লেস করেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ডাউন ডাইরেকশনের জন্য ফুল অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করে দিয়েছি, দেখা যাক মার্কেট কি মোমেন্টাম দেয়, ঠিক আছে? তো যাই মোমেন্টাম দিক না কেন, আমি আপনাদেরকে রিয়েল যেটা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করি, আর সেটা আমি দেখাবো। লস হলে আমি ভিডিওটা বন্ধ করব না, ভিডিওটা থাকবে, যা হবে আমি আপনাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? দেখুন, ওই ফেক জিনিস দেখানো আমি আগাগোড়াই পছন্দ করি না, ঠিক? যেটা রিয়েল আমি ভাই সেটাই দেখাই। এখানে একটা প্যাটার্ন ফরমেশন দিল, ঠিক আছে? এখানে অনেকে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড নিত, বাট আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিয়েছি। কেন? আমি এখান থেকে বুঝে গেছিলাম যে মার্কেটে একটা ডাউন ডাইরেকশনের প্রেশার আছে, কারণ আগের ক্যান্ডেলটাই মার্কেট দেখিয়েছে যে আমি ডাউনে যেতে পারি, ঠিক আছে? তো আমার নেটওয়ার্ক বহুত প্রবলেম দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার ট্রেড অনেক লেটে লাগছে, ঠিক আছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে নেটওয়ার্কের কিরকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রফিট বেরিয়ে গেছে মার্কেটে, যে করা ট্রেড লাগিয়েছিলাম। কিছু ট্রেড আমার লস গিয়েছে আর কিছু ট্রেড আমার প্রফিট হয়েছে, ঠিক আছে? তো অন্য মার্কেট থেকে আমরা যাবো, অন্য মার্কেট ট্রেড নেবো। আমরা যেটা লস করেছিলাম যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্ট আমরা তোলার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে আমি একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করি। তো আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ট্রেড নিতে পারছি না, ঠিক আছে? তো একটুখানি ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্যান্ডেলটার পরে আমার একটা মনে হয় যেটা আপওয়ার্ড ডাইরেকশনের ক্যান্ডেল একটা ক্রিয়েট হবে মার্কেট, ঠিক আছে? তো বেসিক্যালি আমি ট্রেড নিচ্ছি, বাট আমার ট্রেড এখানে লেগে গেছে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ফুল অ্যামাউন্টের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল অ্যামাউন্টের সাথে আপওয়ার্ড ডাইরেকশনের ট্রেড লেগে গিয়েছে, কারণ মার্কেট একটা গ্যাপ ছেড়েছিল। মার্কেট এখান থেকে দেখুন, এখানে মার্কেট শেষ হয়েছে, বাট মার্কেট এখানে গিয়ে এই জায়গায় গিয়ে মার্কেট রানিং হয়েছে। তারপরে ক্যান্ডেলের গ্যাপটা ফুলফিল করতে আসবে, ঠিক আছে? বাট তার আগে আমি ট্রেড প্লেস করে দিয়েছিলাম আপওয়ার্ড ডাইরেকশনের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা প্রফিটেই চলছে। আমার যদি প্রফিট হয় তো ভালোই হবে, আমাদের যে লসটা পুরো আছে সেই লসটা আমাদের রিকভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমার নেটওয়ার্কের জন্য মার্কেটে বহুত প্রবলেম হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেটা ভালো নেটওয়ার্ক, যেখানে আপনাদেরকে মানে নেটওয়ার্কটা ভালো চলবে, তো সেখানে গিয়ে ট্রেডটা করা আপনাদেরকে বেস্ট হয়। কারণ যদি নেটওয়ার্ক ভালো না হয় না, তো আপনারা সেইভাবে ট্রেড করতে পারবেন না, আপনাদের ট্রেড লেগে যাবে, রং এন্ট্রি হয়ে যাবে। তো সেই কারণে আপনাদের অনেকটা লস হতে পারে,
ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপার ডাইরেকশন ট্রেড নিয়েছিলাম, তো এখান থেকে আমার ডিপ শিওর শর্ট মার্কেট বের হয়ে গিয়েছে। তো আশা করি এটা ডিপ শিওর শর্ট হয়ে গেছে, আমার নেটওয়ার্কে বিশাল প্রবলেম দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডিপ শিওর শর্ট বেড়ে গেছে $34,000। তো ফুল অ্যামাউন্টের সাথে আমি এখানে ট্রেড নিয়েছিলাম। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারলেন। দেখুন এখানে বেসিক্যালি ট্রেড নেওয়ার কারণ একটাই, প্যাটার্ন তো ফরমেশন হচ্ছে, বাট এই ক্যান্ডেলটার পরে আমার একটা মনে হলো যেখানে একটা রিজেকশন ক্যান্ডেল মার্কেট তৈরি করবে, কারণ এরপর একটা কোনোদিনই সম্ভব না একটা রেড ক্যান্ডেলের ফরমেশন হওয়ার। আপনি আগের মার্কেটটা দেখুন, খুব কষ্ট করে কিন্তু একটা রেড ক্যান্ডেলের পরে আর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনারা কিছু শিখতে পারলেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন আরও ভিডিও নিয়ে আসবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও দেখতে পারেন।